সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য সবচেয়ে জনপ্রিয় ব্যাংক হচ্ছে বিনিয়ালা। আগে আমরা টাকা পাঠানোর জন্য ব্রাঞ্চে যেতে হতো, এখন এটার অ্যাপ্লিকেশন লঞ্চ হয়েছে। আমি ইতিমধ্যে কয়েকবার টাকা পাঠিয়ে আজকের ভিডিওতে দেখব কিভাবে এটিতে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে পাওয়া যাবে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এখানে নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ইউজার নেমের জায়গায় আপনার নামটি দিয়ে দিবেন, আর সেই নামটি যেন কমন না হয়, একটু আলাদাভাবে দেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয় গড়ে দিয়ে দিবেন একামা নাম্বার। তৃতীয় গড়ে হচ্ছে আপনার ডেট অফ বার্থ, মানে হচ্ছে জন্মদিন, সেটি একামাতে বা পাসপোর্টে যেভাবে দেওয়া আছে সেভাবে দিবেন। চতুর্থ গড়ে আপনার মোবাইল নাম্বার। এখানে সাধারণত 0 দেওয়া যাবে না, 5 থেকে শুরু করবেন। আমি দিয়ে নিচ্ছি। আর এখানে দিতে হবে একটি ইমেল যেটি আপনি ব্যবহার করেন। আর এখানে সবার নিচে যে দুইটি ঘর রয়েছে, এখানে দুইটি পাসওয়ার্ড দিয়ে দিবেন, দুটোটা সেম হতে হবে। এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। আমাদের অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে, কিন্তু এটি মাত্র 10% হয়েছে। বাকি কিছু তথ্য এখানে দিতে হবে, সেজন্য আমরা এখানে এই আইকনটিতে ক্লিক করে দেব। দেওয়ার পর এখানে আমরা এডিট অপশনে ক্লিক করব। তারপর এখানে প্রথম ঘরটিতে আবারও আমাদের ডেট অফ বার্থ চেক করে নিব। তারপর দ্বিতীয় ঘরে ন্যাশনালিটি আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেব। তারপর তৃতীয় ঘরে প্রফেশন, আমরা কি কাজ করি। তো আমি যেহেতু একটা ফুড সেলার, মানে খাবারের আইটেমের সাথে জড়িত, আমি এখান থেকে ফুড সেলারটা বেছে নিচ্ছি। আপনারা যে কাজ করেন এখানে সার্চ দিয়েও পাবেন, খুঁজে বের করে এখানে সাবমিট করতে পারেন। আপনারা যদি আপনাদের কাজের ধরন এখানে সার্চ দিয়ে না পান, তাহলে আপনাদের কাছাকাছি যায় এমন একটা কাজের ধরন এখানে দিয়ে দিবেন। তা আমি এখানে ফুড সেলার বা ফুড হোল্ডার এটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দের মতো দিয়ে দিবেন। তারপর এখানে দিয়ে দিতে হবে স্পন্সর নেম, মানে হচ্ছে আপনার কফিলের নেম। তো আমি আমার কফিলের নামটি এখানে দিয়ে নিচ্ছি। তো এটা যদি পারেন একদম যেভাবে লেখা আছে কফিলের নাম সেভাবে দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে ইনকাম সোর্স, তো আমি যেহেতু স্যালারিতে কাজ করি আমি এখানে স্যালারিটা দিয়ে নিচ্ছি। তারপরে এখানে যে আমি কত টাকা কাজ করি মান্থলি, তো সাধারণত 2 থেকে 5,000-এর ভিতরে দেওয়া যায়, তো আমি এখানে 4,000 দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইনকাম অনুযায়ী দিয়ে নেবেন। কখনো এখানে 5,000 উপরে দিবেন না, কারণ হচ্ছে আমরা আজনবীদের বেতন এত টাকা হয় না সাধারণত। তারপরে এই ঘরে নো, তারপরে এখানে সেভে ক্লিক করে দিব। এখানে আমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, আমি ওটিপি নাম্বারটি এখানে দিয়ে নিই। অলরেডি চলে আসছে 118457। আপনি যেই নাম্বার দিয়ে অফশোর অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারে এই ওটিপিটি আসবে। তারপর এখানে কনফার্মে ক্লিক করতে হবে। আমাদের প্রোফাইল 35% কমপ্লিট হয়েছে, বাকিগুলো কমপ্লিট করার জন্য এখানে এডিটে ক্লিক করব। তারপর এখানে সিটি, আমি যেহেতু জিদ্দা সিটিতে থাকি, তো আমি এখানে জিদ্দা বের করে নিচ্ছি। আপনারা চাইলে সার্চ দিয়েও বের করে নিতে পারেন। তো আমি এখানে পেয়ে গেছি জিদ্দা। তারপর এখানে জিদ্দার উপরে ক্লিক করে দিচ্ছি। এখানে দিতে হবে আপনার ঠিকানা, আপনি কোন এলাকা থাকেন। তো আমি যে এলাকা থাকি আমি এই এলাকার নামটি দিয়ে নিচ্ছি। তাছাড়া এখানে রোড নাম্বার ইত্যাদি বিষয়গুলো দিতে হয়। তো এগুলো আপনারা কোথায় পাবেন, আপনাদের আশেপাশে দেখবেন এরকম সাইনবোর্ড আছে, সেখান থেকে আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন। তাছাড়া আপনাদের যে বিল্ডিং এর সামনে আপনারা একটা সাইনবোর্ড পেয়ে যাবেন, ওখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে। আমি যে এলাকাতে থাকি সেই এলাকার নাম হচ্ছে আল মোহাম্মদিয়া, তো আমি এখানে আল মোহাম্মদিয়া সিলেক্ট করে দিচ্ছি। বাকি এখানে স্টেট নেম, বিল্ডিং নাম্বার, পোস্টাল কোড আমি সবগুলো এখানে দিয়ে নিচ্ছি। এখানে পোস্টাল কোড কিংবা জিপ কোড এটি যদি আপনার জানা না থাকে তাহলে আপনি গুগল ক্রোমে যাবেন, ওখানে যেয়ে লিখবেন মাই লোকেশন জিপ কোড। তারপর একটি সাইট আসবে, ওটিতে ঢুকবেন। প্রথম যেটা ঢোকার পরে একটু লোড নেবে, নেওয়ার পর আপনাকে কাঙ্ক্ষিত লোকেশনটি দেখাবে এবং আপনার এখানে জিপ কোড দেখাবে। এখানে দেওয়া আছে 23345, এটা আমি বর্তমান যেখানে আছি এখানে জিপ কোড দেখাবে। এভাবে আপনারা চাইলে সহজে আপনাদের জিপ কোডটি বের করে নিতে পারেন। সবগুলো ইনফরমেশন আমি আরেকবার চেক করে নিচ্ছি। পোস্টাল কোড, বিল্ডিং নাম্বার, তারপরে এক্সট্রা নাম্বার, এইসব নাম্বারগুলো আমি এমনিতে দিয়েছি। তারপরে এখানে সেভে ক্লিক করব। এখানে অ্যাডিশনাল ইনফরমেশন এটাতে ক্লিক করে আমরা এখানে এডিটে ক্লিক করব। এখানে যদি দেওয়ার কথা ছিল মূল একটি অ্যাকাউন্ট যেটিতে আপনার ব্যালেন্স সবসময় থাকবে, যে ব্যালেন্সটি আপনি এক্সচেঞ্জ করতে চান যে কোনো দেশের রেভিনিউর সাথে। তো আমি এখান থেকে বাংলাদেশের অ্যাকাউন্টের মতো কিছু ভুল তথ্য দিয়ে রেখেছি। তারপর এখানে আপনারা আপনাদের মতো করে সুন্দরভাবে সবগুলো সাজিয়ে নেবেন যেভাবে স্ক্রিনে দেওয়া রয়েছে। সবকিছু হয়ে গেলে এখানে সেভে ক্লিক করে দিচ্ছি। আমাদের অলরেডি অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে সম্পূর্ণভাবে। আজকে রেট কত টাকা চলছে চাইলে আপনারা এভাবে চেক করে নিতে পারেন। ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করতে পারেন। বেনিফিশিয়ারি কিভাবে অ্যাড করবেন চাইলে এই ভিডিওটি দেখতে পারেন, এখানে সম্পূর্ণভাবে বলা হয়েছে।